আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা শুরু করছি এক বিস্ময়কর যাত্রা। পবিত্র আল কোরআনের আয়াতসমূহে লুকিয়ে থাকা ২১টি বৈজ্ঞানিক নিদর্শনের সন্ধানে, যা আধুনিক বিজ্ঞান আজ আবিষ্কার করছে, অথচ ১৪ শতাব্দী আগে আল্লাহ তা ঘোষণা করেছেন তার কিতাব আল কোরআনে। আপনি দেখছেন মুসলিম টিভি আল ফুরকান, যেখানে ঈমান ও বিজ্ঞান একত্রে কথা বলে, যেখানে আধ্যাত্মিকতা আর বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান একসাথে পথ দেখায়। এই ভিডিওটি শুধু একটি ধর্মীয় বার্তা নয়, এটি আলো ও জ্ঞানের এমন এক মিলনস্থল যা চিন্তাশীল হৃদয়কে জাগ্রত করে। এটি প্রমাণ করে আল কোরআন কেবল ইবাদতের গ্রন্থ নয়, এটি জ্ঞান, যুক্তি ও সৃষ্টি রহস্যের এক মহাগ্রন্থ। যদি আপনি কখনো ভেবেছেন কোরআন শুধুই আধ্যাত্মিক, তাহলে আজ আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশাআল্লাহ। চলুন আয়াতের আলোয় বিজ্ঞানকে আবিষ্কার করি, যেখানে প্রতিটি আয়াত এক একটি বিস্ময়, এক একটি নিদর্শন। প্রথম ৭টি বিস্ময়কর বৈজ্ঞানিক সত্য। ১. মহাবিশ্বের বিস্তৃতি। ওয়া ইন্না লামুসিউন, সূরা আয-যারিয়াত ৫১-৪৭। আল্লাহ বলেন, আমরা মহাবিশ্বকে সম্প্রসারিত করছি। আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। বিগ ব্যাং ও এক্সপ্যান্ডিং ইউনিভার্সের সঙ্গে এটি মিলে যায়। ২. জীবন ও পানি। ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন, সূরা আল আম্বিয়া ২১-৩০। প্রতিটি জীবকে আমরা পানি থেকে সৃষ্টি করেছি। বিজ্ঞান বলে প্রাণীকোষের ৭০% পানি। জীবনের মূল উপাদান পানি। ৩. লোহার উৎপত্তি। ওয়া আনজালনাল হাদিদা, সূরা হাদিদ ৫৭-২৫। আমরা লোহা অবতীর্ণ করেছি। বিজ্ঞান বলে লোহা এসেছে মহাকাশীয় উল্কা থেকে। সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে এটি পৃথিবীতে পৌঁছেছে। ৪. ভ্রূণের বিকাশ। খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, সূরা আল মুমিনুন ২৩-১৪। নুতফা, আলাকা, মুদগা, অস্থি, ধাপে ধাপে বিবরণ। আধুনিক এমব্রায়োলজি এই ধাপগুলোকে বৈজ্ঞানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ৫. আঙুলের ছাপ। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, সূরা আল কিয়ামা ৭৫-৪। আমি তার আঙুলের অগ্রভাগ পুনরায় গঠন করতে সক্ষম। বিজ্ঞান বলে প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এমনকি যমজদেরও। ৬. সাগরের গভীর অন্ধকার। জুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দিন, সূরা আন-নূর ৪০-৪০। ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘ। গভীর সাগরে আলো পৌঁছায় না, সেখানে ইন্টারনাল ওয়েভস ও লেয়ার্ড ডার্কনেস থাকে। ৭. মৌমাছির গৃহ নির্মাণ। ইত্তাখিযি মিনাল জিবালে বুয়ুতান, সূরা আন-নাহল ১৬-৬৮। তুমি পাহাড়, গাছ ও লতাপাতায় বাসা বানাও। বিজ্ঞান বলে মৌমাছিরা প্রকৃতির বিভিন্ন জায়গায় বাসা বানায়। বি ইকোলজির নিখুঁত বর্ণনা। চলুন দেখি আরও ১৪টি বৈজ্ঞানিক নিদর্শন। ৮. মহাকর্ষ ও পরিপথ। সূরা ইয়াসিন ৩৯-৪০। সূর্য ও চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলছে। গ্র্যাভিটেশনাল অরবিটের নিখুঁত বর্ণনা। ৯. আকাশের ছাদের মতো গঠন। সূরা আল আম্বিয়া ২১-৩২। আমি আকাশকে রক্ষা কবচ করেছি। ওজোন স্তর ও বায়ুমণ্ডলের প্রোটেক্টিভ শিল্ড বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ১০. গাছ, ফল, জোড়া। সূরা রাদ ১৩-৩। প্রত্যেক ফলের মধ্যে রয়েছে জোড়া। প্লান্ট রিপ্রোডাকশন ও জেনেটিক পেয়ারিংয়ের ইঙ্গিত। ১১. রাত ও দিনের পরিবর্তন। সূরা আল ইমরান ৩-১৯০। রাত ও দিনের পরিবর্তনে রয়েছে নিদর্শন। আর্থস রোটেশন ও অ্যাক্সিয়াল টিল্টের ফল। ১২. অস্বাভাবিক ঘূর্ণিঝড়। সূরা আল হাক্কা ৬৯-৬-৭। ধ্বংসকারী বাতাস, যা ৭ রাত ৮ দিন চলেছিল।
এক্সট্রিম সাইক্লোনিক সিস্টেমসের বর্ণনা। 13 পাহাড়ের ভূমিকা। সূরা আন-নাবা 78-এর 6-7। আমি পাহাড়কে করেছি পেরেক স্বরূপ, টেকটনিক স্টেবিলিটি ও জিওলজিক্যাল অ্যাঙ্কারিং। 14 মানব চক্ষু ও আলো। সূরা আন-নূর 24-35। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো, অপটিক্স ও ভিশন সায়েন্সের প্রতীকী ব্যাখ্যা। 15 মাটির জীবাণু। সূরা আবাসা 80-24-32। আমি পানি বর্ষণ করি, তারপর উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ, সয়েল মাইক্রোবায়োলজি ও নিউট্রিয়েন্ট সাইক্লিং। 16 দুধের উৎপত্তি পথ। সূরা আন-নাহল 16-66। তোমাদের জন্য রয়েছে শিক্ষা, দুধ উৎপন্ন হয় অন্ত্র ও রক্তের মধ্যবর্তী স্থান থেকে। ল্যাকটেশন ফিজিওলজির নিখুঁত ইঙ্গিত। 17 মানব স্নায়ু। সূরা আল-আনাম 6-2। তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর নির্দিষ্ট সময়, নিউরাল ডেভেলপমেন্ট ও মানব জীবনের সূচনা। 18 বায়ু প্রবাহ। সূরা আল-মুরসালাত 77-1। শপথ সেই বাতাসের যারা ধারাবাহিকভাবে প্রেরিত হয়, জেট স্ট্রিমস ও অ্যাটমসফেরিক সার্কুলেশন। 19 প্রাণের জোড়া সৃষ্টি। সূরা ইয়াসিন 36-36। আমি প্রতিটি জিনিস জোড়ায় সৃষ্টি করেছি, মেল ফিমেল পেয়ারিং ও জেনেটিক বৈচিত্র্য। 20 কসমিক ব্যারিয়ার ও ব্ল্যাক হোল। সূরা তাকবীর 81-15-16। আমি শপথ করি ফিরে আসা নক্ষত্রে, ব্ল্যাক হোলস ও গ্র্যাভিটেশনাল কোল্যাপসের ইঙ্গিত। 21 সূর্য ও চন্দ্রের পরিক্রমা। সূরা আল ইমরান 3-190। সূরা ইয়াসিন 38-40। সূর্য চন্দ্র নির্দিষ্ট পথে চলছে, অরবিটাল মেকানিক্স ও কসমিক প্রিসিশন। শেষ বার্তা। এই 21টি নিদর্শন প্রমাণ করে আল কোরআন কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জ্ঞান, বিজ্ঞান ও ঈমানের একত্রে কথা বলার আলোকবর্তিকা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কমেন্টে লিখে জানান কোন আয়াত বা বৈজ্ঞানিক নিদর্শন আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে। আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করুন এবং সত্য অনুসন্ধানে উৎসাহী রাখুন। জাযাকাল্লাহু খায়রান। ধন্যবাদ। तेरे ही नाम से दिल को मिले अमान, तू रहीम है, तू गफ्फार है, तेरी रहमत में जहां है।